নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আপনাদের ঘরোয়া রান্নাঘরে সকলকে স্বাগতম। স্পেশাল ফেস্টিভ্যালের দিনগুলিতে স্পেশাল মিষ্টি বাড়িতে বানিয়ে নিলে ফেস্টিভ্যালগুলি আরও স্পেশাল হয়ে ওঠে। আজকে আমি ইনস্ট্যান্ট মিক্সার দিয়ে গোলাপ জামুনের রেসিপি টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। আমি মিক্সচার এই প্যাকেটের পেছনেই লেখা রয়েছে, এখানে 100 থেকে 120 ml পর্যন্ত ওয়াটার অথবা মিল্ক অ্যাড করতে হবে মিক্সচারটার জন্য, আর 650 ml জল, 600 গ্রাম চিনির দিয়ে একটা সিরাপ তৈরি করতে হবে। প্রথমে আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। ইনস্ট্যান্ট মিক্সচার দিয়ে কিন্তু গোলাপ জামুন বানালে খুব সহজেই বানানো যায়, আর কিছু মেশানোর ঝামেলাই নেই, এর মধ্যে কিছুই মেশাতে হবে না। প্যাকেটটাকে আমি আগে খুলে নিচ্ছি আর সমস্ত মিক্সচারটা আমি বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু হাত দিয়ে আমি গুটলিগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবারে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এখানে দেওয়াই আছে, আপনারা যদি মেপে নেন তো ভালোই। 100 ml থেকে 120 ml পর্যন্ত সমস্ত দুধটাকে আমি দেবো না। দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই রয়েছে, কোনো গরম দুধ নয়। এবারে আমি একটু একটু করে ঢেলে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। হালকা হাতে অল্প অল্প করে মেখে মেখে ডোটা তৈরি করতে হবে। আমার সম্পূর্ণ ডোটা তৈরি করতে 1 কাপ আর সামান্য একটু দুধ লেগেছে। এবারে ডোটাকে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। প্রথম একটু হাতে লাগবে, কিন্তু মাখতে মাখতে তারপর ঠিক হয়ে যাবে। ডোটা আমার একটুখানি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি চিনির সিরাপটা তৈরি করে নিচ্ছি। 600 গ্রাম চিনি দিয়ে আর 650 ml ওয়াটার দিয়ে আমি 5 মিনিট বয়েল করে তারপর এটাকে রেখে দেব। তারপরে আমি ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে কতগুলো বল তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বলের গায়ে যেন এতটুকুও ক্র্যাক না থাকে। যদি মনে করুন ক্র্যাক পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরেকটু দুধ দিয়ে মেখে সফট করে নেবেন। এবার আমি কড়াইতে তেল বসিয়েছি, সাদা তেল দিয়ে এবার আমি একটা বল ছোট করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। যখন কিনা এই বলটা তেলের উপরে ভেসে উঠবে, তখন বুঝবো তেলটা আমার রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু গ্যাসের ওভেনের আঁচটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে। একটা একটা করে বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। অবশ্যই বলগুলো দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, পাশ থেকে একটু তেলটা নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে তলায় একদম লেগে না যায়। দেখুন সমস্ত বলগুলোকে আমি তৈরি করেছি, একটাও কিন্তু ক্র্যাক নেই, মসৃণ একদম। আগে আমি ভেজেছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে। ভেজে আমি ভিজিয়ে দিয়েছি, আর একটা কেটেও দেখাচ্ছি, কত সুন্দর সফট একদম। আরও কিছুক্ষণ ভিজবে, এটা মাত্র আধ ঘন্টা হয়েছে। আমি একে অল্প অল্প করে সমস্ত বলগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। এপিট ওপিট করে একটু নাড়িয়ে বেশ কালার করে, গোল্ডেন কালার করে ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে আপনারা যতটুকু কালার দরকার ততটুকু পর্যন্ত ভেজে নেবেন। তবে আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। একটা ভিডিও বানাতে যত পরিশ্রম হয়, সেই পরিশ্রম কিন্তু আমাদের অনুভব হয় না যখন কিনা দেখি আপনারা আমার ভিডিও ফলো করছেন। আমার কিন্তু গোলাপ জামুন রেডি। সিরাপে রেখেছিলাম, সিরাপটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে। ভাজার সঙ্গে সঙ্গেই সিরাপের মধ্যে দিয়ে দেবেন আর 40 মিনিটের উপরে রাখবেন, তাতে কিন্তু খুব সফট গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। দেখুন আমি একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি, কত সুন্দর কালার, একদম পুরো দোকানের মতন। খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এরকম করে বানিয়ে। আর সকলের সঙ্গে রেসিপিগুলো আবার শেয়ার করবার জন্য রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।